সারাদিন তো কষ্ট করেনি, আপনার তো আর সারাটা জীবন প্রবাসে থাকবেন না। থাকবেন কতদিন থাকবেন প্রবাসে? 2 বছর, 5 বছর, 7 বছর, তারপরে তো দেশে আসতে হবে। তারপরে কি করবেন? প্রবাসে গিয়ে 5 বছরের মানুষ কি করতে পারে, 7 বছরের মানুষ কি করতে পারে, কয় টাকা ইনকাম সেটা আমাকে বুঝান। আপনি যদি লাইফের রিস্ক না নেন তাহলে উপরে কেমনে উঠবেন? কথার কথা, আজকে আপনি যেই পজিশনে আছেন, যদি রিস্ক না নেন 10 বছর পরে আপনার পজিশন ঠিক তার আশেপাশেই থাকবে। ধরেন আপনি এখন 20,000 টাকা স্যালারিতে চাকরি করেন, 10 বছর পরে আপনার স্যালারি ঠিক 20, 22, 25, 30,000 টাকার আশেপাশেই থাকবে। সেটা কিন্তু আপ ডাউন হবে না, ওই রকমই থাকবে। আপনার গোল থাকবে ওই 30,000 টাকা পর্যন্তই। ওই মোল্লার দৌড় যেমন মসজিদ পর্যন্ত, আপনার দৌড় 20,000 টাকায় 30,000 টাকা পর্যন্ত, এর বেশি না। চাকরি করে আপনি মাল্টিপল এক্স কোনোদিন আপগ্রেড করতে পারবেন না আপনার স্যালারি। এই হচ্ছে সঠিক কথা। আপনাকে লাইফে রিস্ক নিতে হবে, মাল্টিপল রিস্ক নিতে হবে। আপনি যখন মাল্টিপল রিস্ক নিতে জানবেন, 10 বছর পরে আপনার পজিশন অনেক 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 উপরে উঠে যাবে। বিকজ আপনি একটা থেকে ফেলিয়ার হইলেন, পরে আবার একটা রিস্ক নিলেন, সেটা থেকে ফেলিয়ার হইলেন, আবার একটা, এরকমের করতে করতে একটা না একটা আপনার ইনশাল্লাহ লাইফের সাথে, আপনার জীবনের সাথে খাপ খেয়ে যাবে। সেটার মাধ্যমে আপনি উপরে উঠতে পারবেন। যদি রিস্ক না নেন তাহলে ভাই উপরে ওঠা কোনো দিনও সম্ভব না। এটা সত্য ভাই, আপনাকে সাহস করে রিস্ক নিতে হবে। এখন কথা হচ্ছে কি, আপনি কোন জায়গায় রিস্ক নেবেন। আমি বলি না যে আপনার 5 লাখ টাকা আছে সেটা এক জায়গায় ঢেলে দেন, ব্যাপারটা কিন্তু এমন না, ওই রকমের করা যাবে না। সঠিক জায়গায় রিস্ক নিতে হবে। এখন রিস্কটা কেমন? যে কোনো একটা স্কিল ডেভেলপ করেন। আপনি বর্তমানে গার্মেন্টসে চাকরি করতেছেন, করেন, সমস্যা কোথায়? গার্মেন্টসে আপনি চাকরি করেন, দৈনিক আধা ঘন্টা অথবা দৈনিক 40 মিনিট যে কোনো একটা স্কিল ডেভেলপের পিছনে টাইম দেন। যেই স্কিলটা শিখলে আমি ফিউচারে ভালো কিছু করতে পারবো, যেই স্কিলটার ফিউচার খুব ভালো, যেই স্কিলটা শিখলে মোটামুটি ভালো একটা ইনকাম করা সম্ভব, সেই রকমের একটা স্কিল ডিসাইড করেন। সেই স্কিলটা ডিসাইড করে দৈনিক আধা ঘন্টা টাইম দেন। কোনো ইনভেস্টমেন্টের কথা কিন্তু আমি বলতেছি না, ওইটাই রিস্ক। আপনি যখন দৈনিক আধা ঘন্টা টাইম দিবেন, সেটা আপনার 2 মাস পরে সেই স্কিলে আপনি মোটামুটি একটা ভালো আয়ত্ত হয়ে যাবে। আপনি প্রবাসে আছেন, কোনো সমস্যা নাই। মানুষ পৃথিবীর যে কোনো জায়গায় বসে যে কোনো কিছু করতে পারে, কোনো সমস্যা না। আপনি 2 ঘন্টা রিলস দেখতেছেন, 2 ঘন্টা রিলস না দেখে 1.5 ঘন্টা দেখেন, আধা ঘন্টা এখানে টাইম দেন। সারাদিন তো কষ্ট করেনি, আপনার তো আর সারাটা জীবন প্রবাসে থাকবেন না। থাকবেন কতদিন থাকবেন প্রবাসে? 2 বছর, 5 বছর, 7 বছর, তারপরে তো দেশে আসতে হবে। তারপরে কি করবেন? প্রবাসে গিয়ে 5 বছরের মানুষ কি করতে পারে, 7 বছরের মানুষ কি করতে পারে, কয় টাকা ইনকাম সেটা আমাকে বুঝান। তো সেটার পাশাপাশি আপনি ওখানে টাইম দেন, স্কিল ডেভেলপের পিছনে টাইম দেন। এই স্কিল, এই আপনার মেধা, এটা কোনোদিন বেইমানি করতে পারবে না। আমি বলছি ওই জায়গায় আপনি রিস্ক নেন। আপনি চাইলে ট্রেডিং প্রফেশনও করতে পারেন। ট্রেডিংটা কিন্তু খুবই আপনার ভালো একটা প্রফেশন। এখান থেকে সাকসেস একবার হইলে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। এখানে কারো কোনো কৈফিয়ত নাই। আপনি যদি মাসে 20 টাকাও ইনকাম করেন, আপনাকে কেউ জিজ্ঞাসা করবে না আপনি কেন এটা ইনকাম করলেন। আপনি যদি লসও করেন, আপনাকে কেউ জিজ্ঞাসা করবে না। আনলিমিটেড এখান থেকে পারবেন। কিন্তু তার আগে শিখতে হবে। ট্রেডিংটা শিখেন অথবা যে কোনো একটা স্কিল ডেভেলপ করেন, কাজ করেন, মাল্টিপল কাজ করেন। যে কোনো কাজ পৃথিবীর যে কোনো প্রান্তবাসী করতে পারবেন। আপনি মালয়েশিয়া থাকেন, সৌদি আরব থাকেন, দুবাই থাকেন, কাতার থাকেন, বাহরাইন থাকেন, যেখানে থাকেন, আধা ঘন্টা টাইম আমার মনে হয় না যে সবাই দিতে পারবে। সবাই যে কোনো একটা স্কিলের পিছনে ওখানে টাইম দেন, এখানেও দেন, সব জায়গায় দেন, বাট দেন একটা শেখার পিছনে। সময় আপনার এমনিতেই যাবে। আপনি যদি কোনো কিছু নাও শিখেন, কোনো স্কিল ডেভেলপ নাও করেন, তাও আপনার সময় কেটে যাবে। ওটা আপনি ধরে রাখতে পারবেন না। আধা ঘন্টা আপনার দেখবেন যে মোবাইল ধরবেন, রিলস দেখতে থাকবেন, সে আধা ঘন্টা টাইম দেখবেন যে শেষ, মিনিটের ভিতরে আপনি টেরও পাবেন না। 3-4টা ভিডিও দেখলে আধা ঘন্টা শেষ। তো সেই আধা ঘন্টাকে সঠিক একটা কাজে প্রয়োগ করেন। এই টাইমটা আপনার সাথে কখনোই বেইমানি করবে না। আপনার যখন বিপদ হবে তখন দেখবেন এই স্কিলটা আপনার পাশে ডাল হয়ে দাঁড়াবে। এটা ভাই গ্যারান্টি, আমার নিজের রিয়েল লাইফের এক্সপিরিয়েন্স থেকে। আমিও তো ভাই অনেক সময় কষ্ট করছি না, কাঠমিস্ত্রি কাজ করছি, তারপর রাতে এসে এই ট্রেডিংটা শিখছি। আমার তো শেখার মন মানুষের ছিল। আমি কন্টেন্ট ক্রিয়েটিং করছি, আমি 3-4টা আমি সাইড ইনকাম করছি, 3-4টা সময় দিছি, প্রত্যেকটা থেকে আমি তো মোটামুটি ইনকাম করছি। লেখাপড়া করতাম, তার পাশাপাশি কাঠমিস্ত্রি কাজ করতাম দিনে, রাত্রে এসে ভিডিও বানাতাম ইউটিউবে, আমার গেমিং চ্যানেল আছে, ভিডিও বানাইতাম, থাম্বনেল বানাইতাম, এসইও করতাম, আপলোড করতাম, তারপরে আবার গেমও খেলতাম, যেহেতু গেমিং ভিডিও, গেমও খেলতাম, তারপরে আবার এই ট্রেডিংও টাইম দিতাম। কত কিছু মাল্টিপল এক্স আমি ওখান থেকে আস্তে 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 টাইম দিছি, সময় দিছি, সব জায়গা থেকে। আমি কাঠমিস্ত্রি ওখান থেকেও দৈনিক টাকা পাইছি, ইউটিউব থেকেও মোটামুটি টাকা পাইছি। তারপরে আমি যে গেম খেলছি, ওই গেমের মাধ্যমেই তো আমি ওখান থেকে ইউটিউবে ভিডিও আপলোড করছি। তারপরে এখান থেকে ট্রেডিং থেকে আস্তে আস্তে ইনকাম আমার আসা শুরু করছে, ইনকাম করা শুরু করছি। এখন আমি
মোটামুটি কাঠ মিস্ত্রি বাদ দিয়ে দিয়েছি, গেমিং ইউটিউবিং ওটাও বাদ দিয়ে দিয়েছি। এখন ট্রেডিংটাকে আমি ফুল প্রফেশন হিসেবে নিয়েছি। এই হচ্ছে কথা। সব বাদ, আপনি যখন একটা স্কিল ডেভেলপ করবেন, যখন দেখবেন যেখান থেকে একটা ভালো একটা ইনকাম আসা শুরু করছে, তখন আপনি প্রবাস থেকে আস্তে আস্তে ইনকাম শুরু করতে করতে প্রবাস থেকে বাসায় এসে বললেন, যখন আপনার একটা ভালো ইনকাম হবে, স্ট্রং ইনকাম সোর্স যখন হবে, তখন আস্তে আস্তে সব বাদ দিতে পারবেন। কিন্তু মাল্টিপল রিস্ক আপনাকে নিতে হবে। আমি যদি ওই সময় ভাবতাম যে না, আমি দৈনিক 400 টাকা ইনকাম করি, মাসে 12,000 টাকা, এটা দিয়ে আমার এনাফ, এখন আমার হয়তো মিস্ত্রি ফুল হয়ে যেতাম, হয়তো 800 টাকা ইনকাম থাকতো প্রতিদিন। 3/24 মাসে 24,000 টাকা, তাও 30 দিন কাম থাকতো না। এরকম থাকলে তো আমি চলতে পারতাম না। কিন্তু আমি আমার লাইফটাকে কিন্তু ওই সময় ডিসাইড করে নিয়েছি, আমার এই রকমের করতে হবে। আমি 2 বছর পরে আমি একটা ভালো জায়গায় যেতে চাই। এখন কিন্তু আমার টাইমও শেষ, এখন আমার টাইমের জায়গায় আমি এসে পড়ছি। এখন আলহামদুলিল্লাহ কোনো কৈফিয়ত নেই, আমি আমার জায়গায় চলতেছি একেবারে নির্দ্বিধায়। কোনো জায়গায় যাওয়ার ইচ্ছে হলে যে জায়গায় ইচ্ছে সে জায়গায় যেতে পারতেছি, এরকমের। তো আপনাকে কষ্ট করতে হবে, লাইফে রিস্ক নিতে হবে। চাইলে ট্রেডিং করতে পারেন, যে কোনো প্রফেশন আপনি আগে শিখেন, বুঝেন, তারপরে ইনশাআল্লাহ এখানে আসেন। তো এটাই বলবো ভাই, আপনাদের সাথে আমার কোনো শত্রুতামি নাই। আমার কথা যদি আপনার মনে হয় যে আপনি কিছু করতে পারবেন, তাইলে আপনি এখানে টাইম দেন। যদি না মনে হয় আমি কিছু ভুল বলতেছি, তাইলে আপনারা অন্য কিছু দেখেন, সেটা আপনাদের উপরে। তো ভালো থাকেন। আর চাইলে আমার কাছ থেকে ট্রেনিংটা শিখতে পারেন, কিভাবে কি শিখবেন, A to Z একেবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যা যা শেখা দরকার সব কিছু আমার হাত ধরে শিখতে পারেন। চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারেন। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ।